সকাল বন্ধুরা, এই যে রান্না বসিয়ে দিলাম। প্রীতমের বাবা কিন্তু বাজারে গেছে আর দরকার ছিল, জেরক্স করবে, তো সেই কারণে ও বাজারে চলে গেল। আর আমি এদিকে আপাতত ভাতটা বসিয়ে দিলাম। তরকারি পাতি আছে, তাও ও বললো যে আনবে নাকি, মনে হয় আমার মাছ বা শাক কোনো কিছু নিয়ে আসবে। তো সেই কারণে আগে ভাতটা রান্না করে নেই, ততক্ষণ ও এসেই পড়বে। তো রান্না করে দিয়ে এখন আছি, এদিকে টুকিটাকি কাজগুলো করে নিই। ততক্ষণ স্নান করা শেষ হয়ে গেছে। বাইরে আমি ব্ল্যাঙ্কেট দিয়েছি, ল্যাপ দিয়েছি শুকানোর জন্য, আর কি গরম হওয়ার জন্য দিয়েছি। যাই হোক, চাল এখনো দেয়নি, এখন দিব চালগুলো। ভাতটা গরম, মানে জলটা গরম হলে চালটা দিব। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করছি অনেকটাই ভালো লাগবে তোমাদের ভিডিওটা। আর ভালো লাগলে লাইক করতে ভুলো না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখতে থাকো সারাদিন আমি কি কি করছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের সাথে কথা বলতে বলতে প্রীতমের বাবাও কিন্তু চলে এসেছে, আর এসেই ঝুড়ির মধ্যেই কিন্তু যা যা এনেছে ঝুড়ির মধ্যেই রেখে দিয়েছে। তো তাই এখন আমি যাচ্ছি সাইকেলের ওই দিকে কি কি এনেছে দেখার জন্য, নিয়ে আসার জন্য। তো ব্যাগটা সহকারে নিয়ে আসলাম। চলো রান্না ঘরে গিয়ে তোমাদেরকে দেখাই কি কি নিয়ে এসেছে। আমি না বুঝতে পারি যে ওর এখন সময় হয়ে গেছে আসার, তো তার আগে একটুখানি আগে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিই, কারণ আমি জানি আসার সময় হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে। প্রত্যেকটা দিন তাই করি, বাজার গেলে আসার আগে আগে ভাতটা করে বসিয়ে দিই, না হলে উনুনটা জ্বালিয়ে ফেলি, কারণ উনুনটা জ্বালাতে তো একটু সময় লাগে। তো সেই কারণে আমার আন্দাজা হয়ে যায় যে এই সময় ও আসবে, তো আমি আগের থেকেই উনুনটা জ্বালিয়ে ফেলি। যাই হোক, ভাত বসিয়ে দিয়েছি, আর এই দিকে এখন তোমাদেরকে দেখাই কি কি নিয়ে এসেছে, আর সাথে জায়গার মতো গুছিয়ে রাখবো জিনিসগুলো। আমাদের না ওই তেল শেষ হয়ে গেছিলো, মাথায় দেওয়া তেল। তো মাথায় দেওয়া তেল তো আমরা নারকেল তেলই আনি। তো এবারে এবারে কেন জানি দেখো এই তেলটা নিয়ে এসেছে, জানি না কি রকম, তবে সেন্টটা দারুণ ছিল, তেলটা ডাবরের তেল আর কি। আর এখানে ম্যাগি নিয়ে এসেছে 3টা। প্রীতম বলেছিল ফোন করে, বাবা ম্যাগি এনো, ম্যাগি খাবো। তো ম্যাগি নিয়ে এসছে। আর সাবান, এদিকে হচ্ছে একটা তোমার ওই কালার যে বলে কালো মেহেন্দিগুলো চুলে দেওয়া, সেগুলো একটা নিয়ে এসছে। ওর বাবা লাগায়, আমি লাগাই না এসব, কারণ আমার কেন জানি এখন আর ওইসব ধৈর্য কুলায় না। এই যে শুকাবে, ধো, বসে থাকো। আগে আমি সুপার ভ্যাসমল যে থাকে, সুপার ভ্যাসমল লাগাতাম। তো 3 দিন 2 দিন ধরে মানে রাখতে হয় মাথায়, এখন আর ওই ধৈর্যটা কেন জানি কুলায় না, ভালো লাগে না। আর সেন্টটাও জানি এখন মাথা ঘুরায় কেমন জানি লাগে, ভালো লাগে না এখন এতদিন ধরে মাথায় রাখা। তো সেই কারণে এখন আমি টোটালি কোনো কিছুই দেই না মাথা, একদম বন্ধ করে দিয়েছে। আর সবাই বলে তোমার চুলগুলো লাল হয়ে গেছে, লাল হয়ে গেছে, কিছু দাও, সুপার ভ্যাসমল দাও। তো আমি বলি যে না, আগে দিতাম, এখন আর ইচ্ছা করে না, ওই যে রাখতে হয় অনেকদিন, সেই কারণে। তবে মাঝে মাঝে কি বলো তো, মাঝে মাঝে ভাবি যে তোমার হেনাগুলো যে থাকে, কালো হেনাগুলো, সেগুলো দিব, সেগুলো তো আর অনেকদিন রাখতে হয় না, ওই লাগাতে হয়, শুকিয়ে গেলে ধুয়ে ফেলতে হয়। ওটুকুই জানে আমার আর এখন ভালো লাগে না। মানে এই লাগাবো একা একা, কি মানে কিভাবে লাগাবো, কোন দিকে লাগাবো, হয়তো একদিক দিয়ে বেশি লাগানো হয়ে যাবে, একদিক দিয়ে কম লাগানো হয়ে যাবে, মানে যেহেতু অভ্যাস নেই, আগে থেকে আমি লাগাই না। তো সেই কারণে এখন ওটা ভাবলেই আমার কেমন জানি লাগে। আসল কথা, কেউ যদি একজন বাড়িতে থাকতো যার কাছে আমি লাগিয়ে নিতে পারতাম মেহেন্দিটা, তাহলে ভালো হতো। একা একা না হয় না। লবণ একটু দিলে দে। প্রীতম দেখো এদিকে ম্যাগি বসায় দিছে, মানে গরম জল বসায় দিছে, এখন ম্যাগি বানাবে নাকি ও 2টা। খিদে পাওয়া গেছে ওর। অল্প দিয়ে দিলে, না দিলেও হয়, কিন্তু অল্প দিয়ে দিলে দে। ওর প্যান্টটা দেখেছো কিভাবে গুজিয়ে রেখেছে, মনে হয় কি নাতনি কি রান্না করতে এসে, কতক্ষণ ধরে এবার রান্না করবে, একদম ফিটফাট করে আর কি এসে গেছে, প্যান্ট একদম গুজিয়ে রেখেছে। তাই আমি হাসছিলাম, ওকে বলছিলাম প্যান্টটা ঠিক কর, তুই অনেক কিছু বিশাল কিছু রান্না করছিস না, আর আমিই রান্না করব। শুধু ওকে বললাম লবণটা দেওয়ার জন্য, আর একটু ওই ঠোঙাগুলো ফাটবে ম্যাগির, আর ম্যাগিটা করে দেবে আর কি, ওরটুকুও করবে, আর আমি বাকিটা কিন্তু করব। তারপরেও দেখো কিরকম করে গুজিয়ে নিয়েছে প্যান্টটা। যাই হোক, এদিকে আমি লবণ হলুদ দিয়ে দিচ্ছি, আর মাছগুলো এখন ভাজা করবো। তোমরা তো দেখেছোই লাউয়ের ডগা এনেছিল, তো লাউয়ের ডগা লাউয়ের ডগা আর কি আজকে রান্না করছি। আর লাউয়ের ডগা এখানে আমি চালের গুঁড়ো দিয়েছি। চালের গুঁড়ো দেওয়াতে এত মানে কি বলবো, আর এত নরম হয়ে গেছে না সবকিছু, আর একটা পিছলা পিছলা ভাব এসে গেছে, এত দারুণ লাগছিল দেখতেও, আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছে। যখনই আমি না এই যে তোমার লাউয়ের ডগা রান্না করি, তখনই প্রীতম বাবা সবসময় বলে যে একটু চালে গুঁড়া দাও, চালে গুঁড়া দাও। চলো কি কি রান্না করেছে সেটা বলি। দেখো, পেঁয়াজ কলি আলু কমে এসেছে, কারণ অনেকেরই খাওয়া হয়েছে, শুধু আমরা 2জন বাকি আছে। এখানে মাছগুলো সর্ষে দিয়ে করছে, আর ওইদিকে জানো কি বানিয়েছি।
বড় সাইজের দুটো সসের বোতল ছিল। তো বোতল দুটো না আমি ধুয়ে দিয়েছি অনেক আগে। ২ দিন হয়ে গেল ধুয়ে দিয়েছি। তবে ভিতরটা শুকাচ্ছিল না বলে আমি ২ দিন ধরেই কিন্তু এখানে রেখেছি। তো এখানে বেশ ভালো রোদ পড়ে যেহেতু ২ দিনের মধ্যে শুকিয়ে গেছে, ভিতরটাও শুকিয়ে গেছে। বাইরেটা তো একদিনে শুকিয়ে যায়, তবে ভিতরটা কিন্তু শুকোতে চায় না। তো সেই কারণে ২ দিন ধরেই ওখানেই পড়েছিল। আর এখন যেহেতু বেশ সুন্দর শুকিয়ে গেছে, আমি না এই জিনিসগুলো এখন ঘরে আনলাম, রেখে দেবো ভালো করে। আর এই বোতলগুলো আমি কেন ধুয়েছি বলো তো? আমার এই দুটো না খুব দরকারি, খুব কাজে লাগে। কি বলতো? একটা তো তোমরা দেখোই আমি এরকম একটা বোতলে কিন্তু তেল রাখি। ওটা হচ্ছে রিফিন তেলগুলো রাখি। আর একটা বোতলে আমি এখন থেকে সর্ষের তেল রাখবো। তো সেই কারণে দুটো বোতল আমি ধুয়েছি। একটা বোতল রেখে দেবো। এখন একটার দরকার নেই যেহেতু একটাতে আছে রিফিন তেল, আর একটা আমার এখন লাগবে আর একটা রেখে দেবো। আর এইগুলোতে না তেল রাখা এত সুন্দর আরাম, কি বলবো আর। মানে আরাম বলতে ভালো আরকি। সুবিধা হয় আমার কাজ করতে এগুলোতে তেল রাখলে। তো সেই কারণে আমার কাছে এগুলো খুব ভালো লাগে। রিফিন তেলের যে প্যাকেটটা থাকে, তো যেখানে তেল থাকে ১ প্যাকেট, সম্পূর্ণ প্যাকেটের তেলটা কিন্তু এই বোতলটার মধ্যে হয়ে যায়। আর সর্ষের তেলটা যে আনে না, সেটা আমি একটা জলের বোতলের মধ্যে রাখি। তো ওটা না দেখি অল্প হয়, অল্প প্লাস্টিকের মধ্যে রয়ে যায়। তো এরকম করে রয়ে যায় যে প্লাস্টিকের মধ্যে সর্ষের তেলটা এমনিতেও আমরা যখন সেদ্ধ খাই তখন বেশিরভাগ খাওয়া হয়, মাছ রান্না করি তখন রান্না করি। বেশি কিন্তু আমরা রিফাইন তেল দিয়ে রান্না-বান্না করি। তো সর্ষের তেলটা ওইভাবে যেহেতু প্লাস্টিকে পড়ে থাকে, তাই ভাবলাম চলো আর একটা সসের বোতল ধুয়ে নিই, তাহলে আমি সর্ষের তেলটা ওই বোতলে রাখতে পারবো। আর মোটা-সোটা তো বোতলগুলো বেশ ভালো। আর আগে যে প্লাস্টিকের পাতলা জলের বোতলগুলোতে রাখতাম, সেগুলো না কয়েকদিন পর, পর হচ্ছে কেমন জানি হয়ে যায়। এখন এই বোতলগুলো হতে বেশ ভালো হয়েছে। যাই হোক, ওই দিয়ে রেখে দিলাম বোতল দুটো। আর এখন এখানে আমি কি করছি বলো তো? এখানে প্রত্যেকদিন যেহেতু আগুন তাপানো হয়, তাই জন্য প্রত্যেক দিনের ছাই ফেলা হয় না। এই যে প্রত্যেকদিন আমি তো এখন আগুন তাপাই না, শাশুড়ি মা প্রত্যেকদিন আগুন তাপান, আর ওইভাবেই আরকি ছাইগুলো পড়েই থাকে। তো সেই কারণে ভাবছি অনেক ছাই জমে গেছে, এখন এইগুলো নিয়ে গিয়ে বাইরে ফেলবো। ২ দিন, ৩ দিন, ৪ দিন টানা এইভাবে পড়ে থাকে ছাইগুলো। অল্প, অল্প করে আগুন যেহেতু জ্বালানো হয়, তো অল্প ছাই হয়, তো ফেলানো হয় না। যখন একসাথে অনেকগুলো এরকম ছাই হয়ে যায়, তখন কিন্তু আমি এখান থেকে সব ছাই ফেলে দেই। এখন কয়েকদিন ধরে না প্রত্যেকদিন ভিডিও দিতে পারছি না। কিছুদিন আগে প্রীতির এত শরীর খারাপ গেল, কি আর বলবো। আমারও সাথে ওদের যখন শরীরটা একটু সুস্থ হওয়ার দিকে, তখন আমার ওরকম হয়ে গেছে শরীরটা। মানে কি বলবো, পেটের মধ্যে এত আওয়াজ হয়, গুড়মুড় করে শোনা যায়। আর তার মধ্যে বমি, পেট ব্যথা, এইসব জিনিস হয়ে গেছে। সবার সেম একই কেস। পিঠা খাওয়ার আগের থেকেই ওরকম কিন্তু শুরু হয়েছে। তো অনেকে বলছিল পিঠা খাওয়ার জন্য ওরকম হয়েছে, পিঠা খাওয়ার জন্য। তবে না, পিঠা যখন আমরা খাইনি তার আগের থেকে এরকম কেস। ৩-৪ দিন টানা ওরকম ছিল সবার। এখন মোটামুটি গিয়ে সুস্থ আছি। বাড়িতে আমাদের ৩ জনেরই সেম একই কেস কিন্তু হয়েছে। আর এই দিকে দেখো আমাদের লাউয়ের গাছ আস্তে, আস্তে করে কিন্তু চালের উপরে উঠে যাচ্ছে। তবে লাউয়ের গাছের দেখো সেরকম মোটা-সোটা হয়নি। মানে একদম পাতলা হয়ে গেছে, শুকিয়ে গেছে। যাই হোক, জানি না উঠবে কিনা। আমরা দেখো একটা শুকনো গাছের ডাল দিয়ে দিয়েছি যাতে ওইদিকে উঠে যায় ওই চালে। আর এইদিকে রাতে আমি পিঠা বানাচ্ছি, দুধ পিঠা। যেহেতু শরীরটা খারাপ ছিল না, কেউ আমরা ভালো করে পিঠা খেতে পারিনি। তো আজকে ভাবলাম যেহেতু সবাই ভালো আছি, সুস্থ আছি, তাই একটু পিঠা খাওয়া যাক। কারণ সবারই হচ্ছিল বমি, পেট ব্যথা, ওইসবের মধ্যে কি পিঠা খাওয়া যায় বলো তো? তো সেই কারণে আমাদের খাওয়াই হয়নি। তো আজকে আমি পাশের বাড়ি থেকে আধা কেজি দুধ নিয়েছিলাম, তো তাই একটু দুধের পিঠা করছি। এই ভিডিওটা হচ্ছে কালকের। কালকে আমি দুপুরবেলা, দুপুর ১২টা বাজে, কালকে দুপুর ১২টার দিকে আমি যাই এখানে, মানে বাজারে আসি, এখানে বই আনতে আসি। এটা হচ্ছে একটা লাইব্রেরি, বই এখান থেকেই বেশিরভাগ সবাই নেয়। তো আমিও চলে আসলাম। যেহেতু ওর বাবা বাড়িতে নেই, তাই আমি চলে আসলাম নেওয়ার জন্য। কিছু বই আর কি নেওয়ার বাকি আছে। প্রীতমের ৪ টা বই লাগবে, আর প্রীতির ২ টো বই লাগবে। তো অনেক দিন ধরে ভাবছিলাম কিনবো, তবে কেনা হচ্ছিল না। স্যার এইদিকে প্রাইভেট পড়াচ্ছিল যেহেতু, তাই বলছিল এই বইগুলো আনতে হবে, না হলে কিছুদিন পর আবার যেহেতু ফার্স্ট টেস্ট হবে, তো সেই কারণে বইগুলো তাড়াতাড়ি নিয়ে আসো বলছিল, আনতে হবে। তো ওই জন্য আমি আজকে চলে আসলাম, কালকে যেহেতু প্রাইভেট আছে, তো আমি আজকে চলে আসলাম বইগুলো নেওয়ার জন্য। এরই মধ্যে প্রীতম পিছনে প্রীতমও চলে এসে, ও বলছিল তুমি যাও, একটু পরে আমিও আসছি। ওরও আসার ইচ্ছে ছিল, তাই ওর যেহেতু দেরি হচ্ছিল, আমি ওকে ছেড়েই চলে এসেছিলাম, আর এখনও আসলো। এমনিতে কিন্তু স্কুল থেকেই সরকারি বইগুলো দেয়, তবে কয়েকটা বই রয়ে যায়, ওরা দেয় না। তো ওই বইগুলো আমাদেরই কিনতে হয়। এখানে দুজনের আমি ১৪০০ টাকার বই নিলাম, ভাবা যায়? মানে এত টাকা দিয়ে বই কিনতে হয়, কি আর বলবো। বইয়ে অনেক খরচা হয়ে যায়। এদিকে আবার দিস্তা খাতা অনেকগুলো একদম বান্ডিল সহ করে নিয়ে এসছে ওর বাবা। মানে কি বলবো আর, এগুলো খরচা করতে হয়। ২ বাচ্চাকে পড়াশুনো করাতে গেলে খরচা তো হবেই, জানি সেটা। তবে খরচা হয়, আমাদের একটু টাফ হয়ে যায় খরচা করা, তাও করতে তো হবে, কিছু করার নেই।
এই যে নিয়ে আসলো পাস্তা। এখন আমার জল গরম হয়েছিল, পরে আবার আমি গ্যাস বন্ধ করে রেখেছিলাম, এখন আর একটু গরম হয়ে গেল। এখন এই যে পাস্তাগুলো দিব, রান্না করে খেয়ে তারপর পড়াশোনা আছে, রাতের ভাত রান্না আছে, রাতে ভাত রান্না করব না। একটা সবাই দেওয়া শুরু করছিস, ইস কতগুলো লাগে জলটা একটু ফুটে দেখে নেই। দেখে দিবেন সবাই।